বন্ধুরা গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার এইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, শুধু গ্যাসটা মুছবো আর এই যে বাসন পড়ে আছে বাসন মাজবো আর এখানে দুধটা গরম বসিয়েছি আর ভাত হয়ে গেছে, করেছি এই সোয়াবিন করেছি আর করেছি এই যে কাঁঠালের দানা টানা দিয়ে কচু টচু দিয়ে একটা চচ্চড়ি করেছি। তা দেখতে দেখো আজকে সারাদিন কি করি। মাথায় প্লাস্টিক পরে নিচে, নইলে চুলটা পুরো ভিজে যাবে আর চুলগুলো উঠে যাবে। পর এই যে ছোলা বাদাম আর এই আমন্ড খাই, তাই এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আমার স্নান হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, এই ঠাকুর ঘরে ঢুকবো, এবার ঠাকুর ঘরে পুজো দিতে চলে যাবো। স্নান টান করে মাথায় সিঁদুর টিঁদুর পরে রেখে, যেহেতু ছেলের পরীক্ষাটা আছে 2:30 থেকে, 11টা থেকে নয় 2:30 থেকে পরীক্ষা। খেয়ে দিয়ে উঠে কি স্কুলে পরীক্ষা দিতে যেতে ভালো লাগে। এইদিকে দেখো আমার ভাসুর তুলসীতলা মনসাতলা সব পুজো দিয়ে দিয়েছে সবার আগে। এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো, এবার আমি পুজো দেবো। উপনীতি এক নারী বৃদ্ধার আলায়, বত কথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মীবত মানস করিল, স্বামী তার চিররুগ্ন অক্ষয় অর্জনে ভিক্ষা করি যা পাই। টাটা, বাই বাই। আর এদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ও পড়ে এসছে। আমি বললাম ভাত খেতে হবে না, স্কুল যাওয়ার সময় ভাত খাবে। এখন দুধ বিস্কুট আর কলা দিয়েছি, খাবে। শুয়ে শুয়ে এখন টিভি দেখছি। এত বদমাইশ, এই যে হারাধন দেখছে। পরীক্ষা আজকের 2:30 থেকে পরীক্ষা আর এদিকে টিভি দেখছে। এখনই যেহেতু পড়ে এসছে তাই এখন পড়তে বসাবো না, পড়তে বসাবো একটু দেরিতে, একটু জাস্ট বানানগুলো একটু দেখে নেওয়ার জন্য। আজকে ইংলিশ পরীক্ষা আছে, দুপুরবেলায় মানুষ খেয়ে দিয়ে ঘুমাবে, সেই টাইমে দিয়েছে ওদের পরীক্ষা। চিন্তা করতে পারো, দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে ঘুমাবে, ওরা যাবে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে, গিয়েও ঘুমিয়ে পড়ে। এইরকম কমপ্লিট হয়ে গেল, এবার একটু খাবো, খেয়ে একটু তারপরে একটু রেস্ট নিয়ে ছেলেকে একটু পড়িয়ে নেবো। মানে পড়াও বলতে কি, একটু বইগুলো দেখে নেবো, বানান টানানগুলো। সকালে টিফিন দেখো বন্ধুরা, মুড়ি নিয়েছি আর এই যে কচু আলু দিয়ে যে চচ্চড়িটা করেছি, এই যে এইটা দিয়ে এই মুড়ি মাখিয়ে খাবো। আর এইদিকে আমাদের লালু বসে আছে পোটের সামনে, কেন বৃষ্টি এসছে জোরে। আজকে তো সকাল থেকে বৃষ্টি শুরু যা হয়ে গেছে, দুপুর হয়ে গেল কিন্তু এখনও বৃষ্টিটা কমছে না, এইরকম অবস্থা। খেয়ে দিয়ে শুয়ে আছি, কি করবো আর। এখন বাজে 1:10, বেরোবো পৌনে 2 নাগাদ, কারণ 2:30 থেকে পরীক্ষা, তাই শুয়ে আছি। কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ, বৃষ্টি কমছে না। আর ছেলে গেছে এখন বাথরুমে আর আমি এখন মিস্টার বিসের ভিডিও দেখছি। আমি বলে তো আমি রেডি হয়ে গেছি, ছেলেও এইদিকে রেডি হচ্ছে, কিন্তু এইদিকে মুশকিল হচ্ছে একটা, বৃষ্টি বৃষ্টিতে কন্টিনিউ পড়ছে, এখনো বৃষ্টিটা কমেনি। দেখো বন্ধুরা, পুরো বৃষ্টিটা পড়েই চলেছে, এখনো কমছে না বৃষ্টিটা। তো এই বৃষ্টিতে কি করে যাব, এই বৃষ্টি মাথায় নিয়ে যেতে তো হবে, পরীক্ষা মানে তো যেতেই হবে, তাই না, কিছু করার নেই, যেতেই হবে। রেডি হয়ে গেছে, তাই ভিজে যাবো বলে মাথায় একদম প্লাস্টিক মুড়ে নিয়েছি। আর ছেলেকেও দেখো রেনকোট পরিয়ে দিয়েছি, আর জুতোটা ভিজে যাবে বলে জুতোর মধ্যে প্লাস্টিক পরে দিয়েছি বলে জুতো পরেই একেবারে শুয়ে পড়েছে। চলো বেরোনো যাক, চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে, কেন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে যেতে হবে সাইকেল নিয়ে, বুঝতে পারছো তোমরা। ছেলেকে স্কুলে ঢুকে বান্ধবীরা মিলে বসে আছি। আমার ভিডিওতে আবার আনিস না। ছেলের তো আজকে ইংলিশ পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা দিয়ে চলে এলাম। বৃষ্টিতে এখনও কন্টিনিউ করছে, ভিজে ভিজে বাড়ি এলাম। স্কুলের ব্যাগটাও ভিজে গেছে, রেনকোটগুলো মেলে দিয়েছি, আর আমিও ভিজে গেছি, স্কুলের জামাটাও ভিজে গেছে, সব মেলে রেখে দিয়েছি। ভিজে ভিজে এসেছি, মাথায় প্লাস্টিক দিয়েছিলাম, তাও একটু সামনে পুরো ভিজে গেছে, আর আমি প্লাস্টিক দিয়ে এসেছিলাম মাথায়, দিয়ে এমনি ভিজে ভিজে এসেছি। ছেলেকে দিয়েছি ছাতা রেনকোট, এরকম, কারণ রেনকোট দিয়ে আবার জামাটা ভিজে যাচ্ছে, সেই জন্য। তাহলে একটু রেস্ট নিয়ে নিই, ছেলে আবার যাবে 5টায় পড়তে। ছেলেকে পড়তে দিয়ে এলাম বন্ধুরা, দিয়ে এসে কী করবো, তাই বান্ধবী সেই ঠাংমা কেটে দিয়েছিল কচু শাক, সেগুলো কালকে কেটে রেখেছিলাম, তা আজকের এই ধুয়ে আর এই যে প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রেসারে দিয়েছি কারণ একটা সিটি হলে প্রেসারে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে, কারণ অনেকটা তো, তাই প্রেসারে বসিয়ে দিলাম। বসে বসে কী করবো, এই কাজ আমার। তারপরে বাবা দিয়ে গেছে পুঁই শাক, আবার পুঁই শাকগুলোকেও আমাকে কাটতে হবে। আর কচু শাক তো সিদ্ধ করে রেখে দেবো ফ্রিজে, জল ঝরিয়ে, আর ফ্রিজে রাত্রিবেলা তুলে দেবো, কেননা কচু শাক তো আর এমনি সময় করে খাওয়া যায় না, রবিবার করবো কচু শাকটা, তাই সিদ্ধ করে জল ঝরিয়ে ফ্রিজের মধ্যে কৌটো করে রেখে দেবো। সিদ্ধ করা থাকলে যখন ইচ্ছা তখন করে দিতে পারবো, তাই না, সেই জন্য এখন সিদ্ধ করে রেখেছি, নাহলে পচে যাবে না। জল থেকে তুলে দিয়েছে, তারপরে নিয়ে এসে আমি আবার ধুয়েছিলাম, কেন পানা ছিল তো, ছোটো ছোটো পানা ছিল, নোংরা ছিল, সেগুলোকে ধুয়ে নিলাম, নাহলে কেটে তো অত ভালো করে ধোয়া যায় না, হাতটা চুলকায়, ওই জন্য গোটা শুদ্ধ ধুয়ে নিয়েছি। নিয়ে কালকে কেটে নিয়েছিলাম বসে বসে, সেটা তোমাদেরকে মানে ভিডিও করিনি। তা আজকের বসে আছে, তা ভাবলাম ওটাকে ধুয়ে প্রেসারে সিদ্ধ করে দিতে, ধুয়ে প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি। ওটাকে নিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছা হয় তখন করে বানিয়ে খেতে পারবো। ছেলেকে নিয়ে পড়াতে বসে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।